কোনোদিন এই তাল খাইনি, তাই জানি আমার কপাল আর কিছু এখানে বলার নেই। সো হাই মাই ভিউয়ার্স ফ্রম মুম্বাই। তো আসার সময় মা, দিদা, মাসি সবাই বলেছিল যে বাড়িটার অবস্থা খুব নোংরা হবে, তুই অ্যাটলিস্ট বৌদিকে বলে দে, মানে তেজুর মার কথা বলছি, যে ওকে ওনাকে অ্যাটলিস্ট বলে রাখ, অ্যাটলিস্ট ঘর বাড়ি একটু পরিষ্কার করে রাখবে, তুই অ্যাটলিস্ট গিয়ে থাকতে পারবি, তোর গিয়েই খুব হ্যাপা হবে না, তুই ধীরে সুস্থে আবার বাকি কাজ করিস। কিন্তু আমি একটু সারপ্রাইজ দিতেই ভালোবাসি, কিন্তু এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম, বৌদি নিজেই নিয়ে, মনে হয় ফার্স্ট টাইম কোনো জায়গায় আমি ফেল হয়ে গেছি সারপ্রাইজ দিতে। তো যাই হোক, আজকে পিহু পারিও চলে এসেছে, তো ওরা এসেছিল দেখা করতে, বাট আমার লাস্ট 2-3 দিন যাবত এত কানে ব্যথা হচ্ছে, মানে বলার না। এখানে যে ফ্যানটা যদি কমিয়ে দাও তাহলে একদম ফার্স্ট মানে 1-এ চলার মতন চলবে ঢিকঢিক করে, আর যদি চলে তো একদম 5-এ চলবে, একদম বিশাল স্পিডে, মানে এটা চালিয়ে ভ্লগও করা যায় না, প্লাস প্রচন্ড হাওয়া। এতটা হাওয়া তো আমি এতদিন বাড়িতে ছিলাম না, আর হাওয়া বাতাস তো চেঞ্জ হয়েইছে। আর এখানে এসে আবার ঠান্ডা জলে স্নান করা স্টার্ট করেছি, বিকজ এতদিন আমি পুরো টানা গরম জলেই স্নান করতাম, বাট এখানে এসে এখন সেটা হয়ে উঠছে না, তো তার জন্য হয়তো হতে পারে। তো ওরা এসেছিল, আমি ঘুমাচ্ছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন ওদেরকে ডাকবো, তোমাদেরকেও দেখাবো যে ওরা কেমন আছে, কিরকম কি রিয়াকশন দেয়, কতটা হ্যাপি হয়। আমি ওদের সাথে এতদিন পর দেখা হয়, আমারও খুব ভালো লাগবে, বিকজ আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে ওদের সাথে দেখা হবে, অনেকদিন দেখা হয়নি। তো এটাই, চলো তাহলে ওদেরকে এবার ডাকিয়ে। দেখো বাড়ি ঘর দরের অবস্থা, এই যে এখানে সমস্ত কিছু ধোয়া পাগলা হয়েছে, এটা হচ্ছে ওই ঘরের পর্দা। আর এই যে টেডি বিয়ারটা, এই টেডি বিয়ারগুলো ঠিকঠাক শুকিয়ে গেছে, বাট এই টেডি বিয়ারের এই তুলোগুলো একদম শুকাতে চাইছিল না, তারপর সব খুলে আবার মানে শুকিয়েছি আর কি। এই দিকের পর্দা ধোয়াও ডান, আর এই দিকেরও পর্দা ধোয়া ডান, বাট এটা শুকানো বাকি আছে। बोलो क्या हुआ? अरे हाँ, कैसा था घर, कैसा हो गया? आओ अंदर आओ, क्यों खड़ी हो? इधर थोड़ा शाय हो गए हैं क्या? এই যে দুটো বাদর নিজের জায়গায় গিয়ে বসে পড়েছে উঁচুতে, আর ওটা হচ্ছে ওর পিসি, আমরা সবাই মিলে গল্প করছি। कैसा लगा? এদেরকে এখন কাজ দিয়েছি এই টেডি বিয়ারটার মধ্যে এগুলো ভরতে। তুমি क्यों खड़ी हो, करो, क्या हुआ? তো গল্প করতে ডিসাইড হয়ে গেছে যে এখন আমরা ফুচকা খেতে যাবো, সেই ফুচকালা গাছে যেখানে সবসময় তোমরা আমাকে দেখতে, যে ওখানে খেতে ভালোবাসতাম আর কি, তো সেখানে যাচ্ছি। তো মানে তানুও বললো যে আমারও ওখানে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, তাই চলো আজকে গিয়েই খেয়ে আসি। আর এই কথা বলতে বলতে পর্দা গুলো লাগানো হয়ে গেছে। ওরা গেছে একটু ড্রেসটা চেঞ্জ করতে, আমি তো জাস্ট স্নান ধান করে এসেছিলাম, তো আমার আর চেঞ্জ করার প্রয়োজন নেই, বাস একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি, অল সেট। এই যে দুই বোন আগে যাচ্ছে, আমরা দুইজন পেছন যাচ্ছি, বৌদি তো নেই, কিছু করার নেই, এখন আমরাই এদের গার্জেন, তো এদেরকেও নিয়ে যাচ্ছি। বৌদিকে তো মিস করছি, বাট কিছু করার নেই, ওনারা 2 দিন পরে আসবেন, বাচ্চাগুলো আগে এসে গেছে। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা কম্পালসারি এই ফালুদা খেতে এসেছি। ফালুদা তো খাচ্ছি না, এই যে বাদাম শেক নিয়েছি সেটাই খাচ্ছি। বাচ্চাগুলোকে আইসক্রিম দেবে, সেটা এখন পর্যন্ত দেয়নি, ঠিক তাও দেখাচ্ছি। ले लो, उसको एक दे दो, हाँ इसमें भी देखना है ना। তো নাকি কোনোদিন এই তাল খাইনি, তাই দাঁড়িয়ে পড়লাম, না নিয়ে নি, তুই খেয়ে দেখ, জুসি ফল, খেতেও ভালো লাগবে। আমার সাথে এ আছে, এখন আইসক্রিম খাচ্ছে, আর বাকি দুজন গেছে ট্যাব একটা দোকানে দিয়েছে, ওদের ট্যাবটা খারাপ হয়ে গেছে, তাই সেটা এখন ঠিক করে দিয়েছে। সেখানে সেখানে ও চলে গেছে আর কি, বললো আমি চলে যাচ্ছি ওখানে, নিয়ে নিচ্ছি, তুমি যতক্ষণ এটা নিয়ে নাও। বাড়ি আসলাম, আসার সময় আলুও নিয়ে আসলাম, প্লাস এইখানে এই যে 4টে হেয়ার ব্যান্ডও কিনলাম, যেটা কি খুব দরকারি ছিল, বাড়িতে এসেছিলাম, মানে কোথাও যেতে গেলে না হেয়ার ব্যান্ডের খুব প্রয়োজন। আমার চুলটা তো খুব ভালো, তাই হেয়ার ব্যান্ড ছাড়া আমি চলাটা আমার জন্য খুবই দুষ্কর, তাই ওটাও নিয়ে আসলাম। আর এখন ওদের বাড়িতেই যাচ্ছি, ওখানে বসে আমরা তাল খাবো।
ये कट करके खाओ, कट कर लो। आपने इसको छेद किया? नहीं छेद करके, उसमें पानी है, थोड़ा मुंह उठा के पियो, गिर जाएगा। पिया और भी है। हाँ नहीं है, अच्छा लग रहा है। ये पहले नहीं खाई हो ना, वो लोग भी बोले इसको तालगोला ही बोलते हैं। এখনো এতগুলো আছে, এগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে দেবো এদের। ভরপেটটা খেয়ে নিয়েছি, তালও খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে সবাই মিলে আমরা এখন টিভি দেখছি। টিভিতে চলছে হাউসফুল 3। বাড়ি চলে এসেছি, হেয়ার ব্যান্ডও পরে নিয়েছি, আর এই যে আমার ডোকোমো, ও একদম এখন রেডি, মানে স্নান ধান করে একদম পয় পরিষ্কার হয়ে গেছে। তো যতই চেষ্টা করি যে ফোনটাকে খালি রাখার, বা ফোনটাতে লোড না হয়, বা যাতে ভালো টাইমে ঠিকঠাক ফুটেজ নিতে পারি, কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনোভাবে ফোনটা গ্লিচই খায়। মানে ফুচকা খেলাম, সেখানেও কিছু মানে ভিডিও নিয়েছিলাম, সেগুলো দেখলাম নেই। এটা আমার কপাল, আর কিছু এখানে বলার নেই। যাই হোক, যেটুকু পারি যেমন ভাবে পারি, এই মানে গ্লিচ না নিয়েও তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করছি, আর তোমরা সেখানে বেশ ভালো মতনই আমাকে ভালোবাসা দিচ্ছ, সবার ইন্টারেস্টও লাগছে, দেখছো। তো এটাই আমার কাছে অনেক, আমার এইগুলোই অনেকটাই ভালো লাগা দেয়। বাট হ্যাঁ, রিচ ডাউন হয়ে গেলে বা কেউ না দেখলেও আমার খুব কষ্ট কিছু হয় না সেভাবে, বিকজ আমি সেটা নিয়ে খুব একটা এক্সপেক্ট করি না যে হ্যাঁ আমার চ্যানেল খুব গ্রো করবে, সবাই দেখবে, এটা আমি খুব একটা এক্সপেক্ট করি না। ওই যে উপরি পাওনা পেলে ভালো লাগে, কিন্তু না পেলে কষ্ট লাগে না। আমি এভাবেই নিজেকে এই ইউটিউবের জার্নির জন্য নিজেকে তৈরি করেছি যে হ্যাঁ, আমি কোনো এক্সপেকটেশন ছাড়াই নিজের মনের মতন করে নিজের কি বলবো ফ্রিডম অনুযায়ী ভিডিও বানাবো। যখন ইচ্ছা হবে, যখন যেরকম পারবো, তখনই সেরকম আমি শেয়ার করব। বিকজ আমার মনে হয় যে এটা আমার ভালো লাগার জায়গা, আমি আমার ইচ্ছে, আমার শখটাকে জাস্ট পূরণ করি, আর কিছু না। বিকজ আমি চাইও না এইখান থেকে কিছু কখনো আর্নিং আসুক, বা এখানে আমি খুব বড় একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে নিই। এত ভিডিও, এত ভালো ভালো মেমোরিজ, এগুলো কালেক্ট করে রাখি, যেগুলো পরে আমার যখন মন চায় আমি তখনই দেখতে পারি। যখন আমি বাড়িতে ছিলাম, তখন কিন্তু আমি খুলে খুলে মুম্বাইয়ের পুরোনো ব্লগগুলো, আমার বাড়িটা কেমন কিভাবে সাজিয়েছি, মাকে যখন নিয়ে গেছিলাম, সেই ব্লগগুলোই কিন্তু আমি বেশিরভাগ অবসর সময় দেখতাম। আমার সেগুলো ভালো লাগতো দেখতে। ঠিক তেমন আমি যখন এখানে এসে গেছি, তখন আমি কলকাতার পুরোনো বন্ধু বান্ধব, মানে তাদের ব্লগগুলো চালিয়ে আমি দেখছি যে এই কিছুদিন আগে হোলি খেললাম একসাথে, সবকিছু করলাম। এখন আবার তারা লাইফে নেই, আমার লাইফে এখন আবার অন্যজনদের তোমরা দেখতে পাচ্ছ। তো এইগুলো একটা জার্নি, তো এটা আমি আমার একটা জায়গায় রাখতে পারছি, সেটা যখনও খুলে দেখতে পাচ্ছি, আমার রাখারও কোনো ঝামেলা নেই। আমি যেন ভিডিওগুলো হয়ে যাওয়ার পর আমি সব ডিলিট করে দিই, কিন্তু একটা জায়গায় তো থাকলো, যখন মন চায় আমি তখন দেখতে পারি। তো এর জন্যই আমার এই ভিডিওগুলো করা, আর তোমরাও সেগুলো দেখো, দেখতে পছন্দ করো, এটাই আমার কাছে অনেক। হাতে অবধি এটা পৌঁছাইনি, দেখো তুলোগুলো পৌঁছায়নি, বেচারা বাচ্চাগুলো ভরেছে, তো ওরা অতটা বুঝতেও পারেনি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুখানি রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।